সেই বিশ্বনবী তার পবিত্র জবানে বলেছেন, ফাতেমা আমার প্রাণ, ফাতেমা আমার কলিজা, ফাতেমা হবে বেহেশতের নারীকুল সর্দার নেই। হে মাটি, তুমি সাবধান, হুঁশিয়ার, এই মানুষটার সঙ্গে তুমি যেন বেয়াদবি করো না। মাটির জবান সেদিন খুলে গেল। মাটি বলল, আবু জর গিফারি, আমি তো দুনিয়ার কাউকে চিনি না, কাউকে জানি না, কারোর সঙ্গে সখ্যতা নেই, কারোর সঙ্গে মিত্রতা নেই, কারোর সঙ্গে আমার স্বজন প্রীতি নেই। আমল ভালো নিয়ে আসলে ভদ্রচিত ব্যবহার করব, আর খারাপ আমল নিয়ে আসলেই বেয়াদবি। এই সেই মাটি, এই সেই কবর। টুডে অর টুমোরো আমাকে আপনাকে হাতছানি দিয়ে ডাকছে দুনিয়ার মানুষ, স্বেচ্ছাচারিতা জীবন যাপন তুমি করো না। আমি অন্ধকারাচ্ছন্ন ঘর কবর, আমি একাকিত্বের ঘর কবর, আমি সাপ বিচ্ছুর ঘর কবর। এখানে অনেক মানুষ বসে আছেন, সাথী নিয়ে বসে আছেন, আলোয় আলোকিত হয়ে আছে, কিন্তু কবর জমিনে যখন আপনি যাবেন তখন আপনাকে একা একা যেতে হবে, আর ওটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। সাপ বিচ্ছুর ঘর কবর, ওই সাপ বিচ্ছুর সম্পর্কে তফসিরে এসেছে, ওই সাপ বিচ্ছুর বিষাক্ত সবল এত ভয়ঙ্কর ভয়াবহ, যা বর্ণনা করা যাবে না। ওরা আপনাকে দংশন করা তো দূরের কথা, দুনিয়ার জমিনে মাথা উঁচু করে যদি একবার নিঃশ্বাস ছাড়ে, দুনিয়ার জমিনের মাটি পুড়ে তামা হয়ে যায়। সেই সাপ বিচ্ছু অবিরত আপনাকে কামড়তে থাকবে। তো সম্মানিত উপস্থিতি, তাই আমাদের এখান থেকে টুডে অর টুমোরো যেহেতু আমাদের যেতেই হবে, তাহলে আমাদের মানসিক প্রস্তুতি থাকার দরকার কি দরকার না? আমি ঢাকা গেলাম সকালবেলা, ঢাকা থেকে আবার এখানে চলে আসলাম। আমার গাড়ির তেল ছিল বিধায় আমি এখানে আসতে পেরেছি, আমার গাড়ির ইঞ্জিন ভালো বিধায় আমি যেতেও পেরেছি, আসতেও তো পেরেছি। আমার ইঞ্জিন যদি খারাপ থাকতো, আমার গাড়ির যদি তেল মোবিল যদি না থাকতো, তাহলে মাঝ পথে মুখ থুবড়ে পড়ে যেতাম, আমি আমার গন্তব্যস্থলে পৌঁছতে পারতাম না। কি কথা ঠিক না বেঠিক? তাহলে বিশাল একটা জায়গা আমাদের পাড়ি দিয়ে যেতে হবে। আর রুহের জগতে, রুহের কোনোদিন মৃত্যু নাই, কিন্তু রুহ যখন আল্লাহ পাক সৃষ্টি করেছেন, রুহানি জগতে রেখেছেন, তখনও রুহ মৃত্যু জীবন্ত। রুহানি জগৎ থেকে যখন আপনি মাতৃগর্ভে এসেছেন, তখনও আপনি জীবন্ত। তারপরে মাতৃগর্ভের থেকে দুনিয়ার জমিনে এসেছেন, তখনও আপনি জীবন্ত। তারপরে দুনিয়ার জমিন থেকে স্বল্প সময়ের জন্য নিঃশ্বাস বন্ধ করে মাটির গহ্বরে চলে যাবেন, তখনও কিন্তু আপনি জীবন্ত। আপনার পরীক্ষা শুরু হবে, মান রাব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। যদি পরীক্ষা পাস করেন তাহলে নিয়ে যাবে ইল্লিনে, আর পরীক্ষায় ফেল করলে নিয়ে যাবে সিজ্জিনে। তখনও আপনি জীবন্ত। হাজার হাজার লক্ষ কোটি কোটি বছর সেখানে থাকতে হবে। তারপরে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে, হাসরের মাঠে ময়দানে শুরু হবে বিচার কার্য। 50,000 বছর ধরে আপনার বিচার কার্য পরিসমাপ্ত হবে, তখনও আপনি জীবন্ত। তারপরে হিসাব নিকাশ করার পরে একদল চলে যাবে জান্নাতে, আর